হ্যালো বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো যে চতুর্থ সংক্রান্তি এসে গেছে, তো সংক্রান্তি উপলক্ষে কালকে শনিবার ছিল, বাজার ছিল আমাদের এখানে। তো বাজার থেকে আমি পাট শাক নিয়ে এসেছি। তো পাট শাক অনেকে অনেকভাবে করে খায়। তো আজকে আমি পাট শাকটা ভাজি করব। এটা দিয়ে ঝুল খেতেও ভালো লাগে, মাছ দিয়ে ঝুলও ভালো লাগে, এমনিও ভালো লাগে। তো তোমরা কেউ খেয়েছো নাকি মাছ দিয়ে ঝোল, অবশ্যই জানাবে। আর আজকে আমি এটা ভাজি করবো। আনছিলাম চৈত্র সংক্রান্তির জন্য। তো কালকে সংক্রান্ত, আজকে শাকগুলো লাল হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাবে, তার জন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি। আর সংক্রান্তি উপলক্ষে স্পেশালিস্ট আজকে ডালের রেসিপিটা করে দেখাবো। খেসারির ডাল নিয়ে এসছি বাজার থেকে। আর এই যে সজনা ডাঁটা দেখছো, ডাঁটাগুলো দেখো বেশ মোটা মোটা, দেখছো কত মোটা মোটা সজনা। এগুলো দিয়ে আমি আজকে হচ্ছে গিয়ে খেসারি ডাল রান্না করবো। তো সজনাগুলো অনেকে দেখছি এটার আঁশ ছাড়ায় না, তবে আমি আঁশ ছাড়াই রান্নাটা করি। আঁশগুলো এভাবে আমি করে ফেলে দিই, ঠিক এইভাবে করে তুলে নিই। তুলে সজনা ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে তারপরে ডালটা রান্না করব। আর হচ্ছে পাট শাক ভাজি করব। তো সাথে থেকেও তোমরা দেখতে থাকো। আর আমি এগুলো কেটে নিই। এইভাবে আমি সাজনাগুলোকে আঁশ ছাড়িয়ে নেই। আর সাজনা ডাঁটাগুলো দেখো কতটা মোটা, চুলার পরেও কত সুন্দর লাগছে। তো এটা সাজনা ডাঁটা কিন্তু মানুষের এই যে আমাদের নিয়মে আছে, তোমার যে কী বলে শীতলা পূজা, তখন কিন্তু জল ঢালা ভাতের সঙ্গে এটা খেতে হয়। তবে এবার আমার সেই নিয়মটা হয় না, কারণ যেদিন শীতলা পূজা ছিল সেদিন আমার জানা ছিল না কোন দিন তিথি পড়ছিল। তো প্রতিবারই করা হয়, কিন্তু এবার আমি সেই জিনিসটা করতে পারি নাই, তো খারাপ লেগেছে। না হলে কিন্তু আমরা শীতলা পূজাতে এই সজনা ডাঁটার চচ্চড়ি আগের দিন বানায় রাখা হয়, আর বাসি ভাত, জল ঢালা ভাত দিয়ে খাওয়া হয় ডালের বড়ার সঙ্গে। তো তোমরা দেখতে থাকো, আমি এগুলো কেটে ধুয়ে নিয়ে আসি, তারপর রেসিপি শুরু করতে চলবে। তো বন্ধুরা, দেখো সজনা ডাঁটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। 4টে কাঁচা লঙ্কা আদা ফাড়া করে নিয়েছি। একটা করলা, তিতা টক ডাল কিন্তু সংক্রান্তির দিন খেতে হয়, সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। কালকে তো আবার স্পেশালিস্ট রান্না হবেই, তবে সমস্ত রান্না তো একদিনে দেখানো যাবে না, তাই আজকে আমি সংক্রান্তির আগের দিন করছি। আর এই যে পাট শাকগুলো বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এদিকে দেখো খেসারির ডাল ভালো করে পরিষ্কার করে 3-4 বার আমি কষলিয়ে ধুয়ে নিয়ে আসছি। ডালটা সরাসরি কুকারে দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, জলদিবাজি রান্নাটা হয়ে যাবে। আমি কুকারে সিটি মেরে নেব। আর তোমরা যদি চাও আর কি কড়াইতে রান্নার জন্যে, তাহলেও কড়াইতে রান্না করতে পারো। তবে যে ডালের মধ্যে যদি টক দিতে হয়, কিন্তু ডালটা যখন ফোড়ন দেবে সেই টাইমে দেওয়াটাই ভালো, কারণ ডালটা যেন ভালো করে সিদ্ধ হয়। তো করলাটাও দিয়ে দিচ্ছি। কার কার এরম প্রিয় বলো তো করলা? কিছুমান মানুষ আছে করলা 2 চোখের বিষ দেখতেই পারে না। তবে তোমাদের দাদাভাইয়ের এই করলা, গোটা করলা সিদ্ধ, এটা এইভাবেই খাবে, এটা মাখতেও হবে না, এইভাবেই খাবে। কিন্তু এইভাবেই খেতে থাকে মাঝে মধ্যে। যে কোনো ডাল, মুসুর ডাল হলেও কিন্তু করলা দিতে বলে আমাকে। আর এই যে সজনা ডাঁটাও দিয়ে দিচ্ছি কুকারে সরাসরি। পরিমাণ মতো নুনটাও কুকারে দিয়ে দেবো আমি। এখন আর কিছু অ্যাড করব না, শুধু জল অ্যাড করব। তো ডালে দিয়ে দিচ্ছি জল। এবার আর একটু জল দিয়ে দেবো, যদি প্রয়োজন পরে আবার দেব। তো এবার ঢাকনাটা লাগিয়ে চিটি বসিয়ে দেবো। তো 2 থেকে 3টার মতন চিটি মেরে নেব, তারটাকে ফোড়ন দেবো। ডালটা চিটি মেরে নামিয়ে দিলাম, 3টা চিটি হয়ে গেছে। তো ডালটা ঠান্ডা হতে থাক, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন শাকটা বানিয়ে নেব, ততক্ষণে ডালটা আমার ঠান্ডা হয়ে যাবে। তো শাকগুলো প্রথমে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম। শাকটা প্রচুর মিলিয়ে যায়, তার জন্য নুনটা একদম পরিমাণ মতো দিতে হবে, কম করে দিচ্ছি নুনটা। 4টি কাঁচা লঙ্কা ফাড়া এখানে দিয়ে দেব। তো এদিকে নুনটা দিয়ে একটু শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু প্রচুর মিলিয়ে যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তো দেখো শাকের মধ্যে কিন্তু এইভাবেই জল বাড়িয়ে গেছে, আর আমি জল দেব না, এটা এমনি সিদ্ধ করে নেব। লোকাল শাক হলে কিন্তু এমনিতেই শুদ্ধ হয়ে যায়, তবে এটা বাজারে কেনা শাক। আমি একটু ঢেকে দেব, মিনিট 2-1 মতন ঢেকে রাখবো।
তো 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। জল অনেকটা শুকিয়ে গেছে আগের থেকে, তবে অল্প অল্প জল আছে। এই অবস্থায় আমার এখন নামিয়ে নিতে হবে, কারণ এখন তেল দিয়ে দেব। তো এই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। শাকটা একদমই অল্প হয়ে গেছে। কড়াইতে শুকনো লঙ্কা দিচ্ছি। তো আজকে নিরামিষ তো হবে না, কালকে করব পুরা নিরামিষ। তো আজকে তার জন্য আমি এমনিতে বানালে কিন্তু পেঁয়াজটা দিই, তো যে পেঁয়াজটা দিব আজকে। আর সরকারি দিন পুরা নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন হবে না। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি, কারণ শাকটাই কম, পেঁয়াজ বেশি দিয়ে কী হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে নে, ব্রাউন হয়ে গেছে, কিন্তু জ্বলানোর কোনো প্রয়োজন নেই, এরকম ব্রাউন হলেই ভালো লাগে শাকটা খেতে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো শাক রান্না হয়ে গেলো দেখতে দেখতে। আর 1 মিনিটের মতন এটা নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এই যে শাক ভাজি হয়ে গেছে, এবার শাকটাকে নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে এই কড়াইতে আমি ডাল সম্বার দিয়ে দেব। তো শাক নামিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। ডালটাতে তেল দিতে হবে এখন। হতে থাক, কুকারটা খুলে নেই, ততক্ষণে দেখি ডালের অবস্থাটা। বা ডাল তো সিদ্ধ হয়ে একদম সুন্দর মোমের মতন হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এই ডালে। একদম নিরামিষই করবো। শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে করে দিলাম, সামান্য একটু আদা, সমস্ত কিছু একটু কালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার দিয়ে দেব ডাল। ডালে নুনটা দেওয়া ঠিক হলে কিন্তু ডালটা সুন্দর করে উঠে যায়। তো ডালে কিন্তু হলুদটা আমি লাস্টেই দিই, এখন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর জিরা গুঁড়ো সামান্য দিচ্ছি, কারণ আদা আর জিরাটা বেটে দিলে কিন্তু আরও ভালো হয়। তবে আমি বাটাবাটির ঝামেলাটা না করে আদাটা থেতো করে দিলাম, আর হচ্ছে গুঁড়া জিরাটাই অল্প দিয়ে দিলাম। দেখুন, তো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো যে তিতা তো দিয়েই দিলাম, করলা গুঁড়া। তো আমটা এই সময় কিন্তু দেওয়া হয়, তবে আজকে আমটা দেবো না, কালকে সরকান্তি, কালকে আম ডাল বানাতে হবে, টক তিতা ডাল। তো আজকে শুধু করলাটা দিয়েছি, তোমাদের দাবাই পছন্দ করে বলে। আর যদি তোমরা টক ডাল বানাতে চাও, অনেকে কিন্তু টকটা আগে দিয়ে দেয়, আগে দিলে কিন্তু ডালটা ফুটে না। তো যেরকম সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু আমটা দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে দিলেই হয়ে যায় টক ডাল। তো সেটাই আমার বলার ছিল। অনেকে বলে যে ডালে নাকি টক দিলে ডালটা ভালো করে গলে না, তো গলবে কী করে আগেই যদি দিয়ে দাও। তো তার জন্য বলছি, ডালটা যখন কমপ্লিট হয়ে যাবে সিদ্ধ, তখন কিন্তু আমটা অ্যাড করবে তোমরা। তো মিনিট 2 জাল করে উতলিয়ে নেব, নামিয়ে নেব তারপর। তো যে ডাল রান্না হয়ে গেছে, ভালো করে ফুটে গিয়েছে, এবার ডালটাকে নামিয়ে নেব আমি। সাজনাগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রেসিপি কমপ্লিট। দেখো শাক হয়ে গেছে, কত সুন্দর করে বানিয়েছি। এই শাক দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়, তবে এই পাট শাকটা নিজের ক্ষেতের হলে কুচিয়ে বানালে আরও ভালো লাগে। তো এখন ছোটো ছোটো এভাবে বানিয়ে দিয়েছি। আর দেখো করলা ডাল, সাজনা দিয়ে খেসারির ডাল, এটা আরও গাঢ় হয়ে যাবে। এখন গরম অবস্থায় আছে, ঠান্ডা হতে হতে কিন্তু প্রচুর গাঢ় হয়ে যায় খেসারির ডাল। 200 গ্রামের মতন ডাল বানিয়েছি আজকে আমি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। পরবর্তী রেসিপিগুলো সবার আগে পৌঁছবে তোমাদের কাছে। জন্যে টাটা বাবাই।